আনন্দপুরের এই ধ্বংসাবশেষে চোখ রাখলে দেখা যাবে চারিদিকে একদিকে যেরকম শুধুমাত্র ধ্বংসস্তূপ আর অন্যদিকে পড়ে রয়েছে মানুষের পোড়া হাড়। দেখা যাচ্ছে যে পরিজনেরা তারা উদ্বিগ্ন হয়ে গোটা এলাকা খুঁজে বেড়াচ্ছেন তাদের পরিজনকে, তাদের প্রিয়জনকে, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই। আর ঠিক সেই ধ্বংসাবশেষের ভেতরেই দেখা যাচ্ছে মানুষের যে পোড়া হাড়ের যে টুকরো, সেই টুকরো পড়ে রয়েছে। শুধু এখানে নয়, গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে সেই হাড়ের ছবি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আদতেও যারা এখানে ছিল আপনার পরিচিতরা, তারা জীবিত রয়েছে কিনা এই জায়গায় আর জীবিত থাকার কোনো আর জায়গা নেই। এখানে আর কেউ বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে। এখন বাতাসে শুধুই পোড়া গন্ধ, আর কান পাতলে শোনা যায় স্বজন হারাদের আর্তনাদ। কার্যত যৌতুগৃহে পরিণত হয়েছে আনন্দপুরের নাজিরাবাদের গোডাউন। মঙ্গলবার সকালেও ধিক ধিক করে জ্বলতে থাকে আগুন। ধোঁয়া বেরোতে দেখা যায় বেশ কিছু জায়গা থেকে। ধ্বংসস্তূপের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া হাড়ের টুকরো। এরই মাঝে প্রিয়জনদের খোঁজ পেতে চলছে আপ্রাণ চেষ্টা। ছাইয়ের দিকে তাকিয়ে দিশেহারা কয়েক জোড়া চোখ। আমার ভাই হয়, আমার মাসির ছেলে ভাই হয়, আজ 10 বছর ধরে এখানে কাজ করছে। ঠিক আছে, ওই মানে কালকে সকালে যখন ফোন করা হয়, কোনো ফোনে পাওয়া যায়নি বলে এখানে খবর দিয়েছে যে আগুন ধরে গেছে। সেই নিয়ে সকাল থেকে ছুটে আসি, এসে দেখছি যে যখন পুলিশকে জিজ্ঞাসা করে বলে ওইসব কিছু পাওয়া যায়নি, তখন ফায়ার ব্রিগেড থেকে জিজ্ঞাসা করতে বললো যে ভেতরে কিছু বডি আছে, কিন্তু এখন পর্যন্ত সেই বডি না বডি কিছু খোঁজখবর পাওয়া যায়নি। আর বাড়িতে সবাই অসুস্থ, এখন অজ্ঞান, জ্ঞান হারা হয়ে যাচ্ছে। তার একটা 5 বছরের মেয়ে আছে শুধু, আর বাড়ির এই একমাত্র ছেলে ছিল। আর বাবা মা কোনো কথা বলতে পারছে না, আজ এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দেয়নি আমাদের। কেউ 10 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে কাজ করছেন। তারা কারোর বাবা, কারোর ভাই, তো কারোর দাদা, কারোর ছেলে। এই আগুনেই কি পুড়ে খাক হয়ে গিয়েছেন? আর তা না হলে কোথায় তারা? ধ্বংসস্তূপেই কি চাপা পড়ে রয়েছেন? এইসব প্রশ্নের উত্তর পেতে বারুইপুর জেলা পুলিশ এবং নরেন্দ্রপুর থানার সঙ্গে যোগাযোগ করেছে নিখোঁজদের পরিবার। মিসিং ডায়েরি হয়েছে মোট 12টি। ডিএনএ টেস্টের পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানানো হয়েছে থানার তরফে। এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেন মোমো কারখানার সুপারভাইজার। দেখুন, ম্যাটারটা সাবজুডিস, কিন্তু এখানে এখন ইনভেস্টিগেশন চলছে। আমাদের তরফ থেকে আমরা যা করতে পারি, যখন দরকার হবে আপনারা একটুখানি জানতে পারবেন। ঘটনায় মৃত একাধিক, নিখোঁজ প্রায় 20 জন। সেই তালিকায় রয়েছেন বছর 26-এর রাজু মান্না, পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রামের বাসিন্দা। খবর পৌঁছতেই চরম উৎকণ্ঠায় রাজুর পরিবার। অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। তাঁর কাকা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই চলে এসেছিলেন কলকাতায়, কিন্তু ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আনন্দপুর। ছাই ছাড়া আর কিছুই দেখতে পাননি। ক্ষোভ উগরে দমকল বিভাগের কাজে প্রচুর গাফিলতি রয়েছে বলে অভিযোগ। আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাবার পর ওখান থেকে প্রায় 1:30-2 নাগাদ পৌঁছে দেখি শুধু মানে ধ্বংসের স্তূপ ছাড়া, মানে ছাই ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আর উপরন্ত ফায়ার ব্রিগেড যে কাজ করছে, তাদের কাজের মধ্যে অনেক গাফিলতি এবং তারা কাজ সঠিকভাবে করছে না। রাজু মান্না, বাবার নাম চিত্তরঞ্জন মান্না, উত্তর ধলা। খবরটা আমি জেনেছি পরিবারের তরফ থেকে। বাকিটা নিখোঁজ আছে এখন বলছে। গতকালের ঘটনায় তারা আদতেও বেঁচে আছে কিনা এই নিয়ে যেরকম তারা চিন্তিত, অন্যদিকে এই কারখানাগুলির ভেতরে ডেকোরাসের যে কারখানা, যে মাল রাখা হতো, তার ভেতরে দেখা যাচ্ছে যে গর্ভগৃহ হয়েছিল। ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে রাখা হতো এবং সেখান থেকে বেরিয়ে আসা এক প্রকার কষ্টসাধ্য। 4 জন বেরিয়ে আসতে পেরেছিল, তারা তাদের অভিজ্ঞতা ফোনে জানিয়েছেন, কিন্তু বাকিরা বেরোতে পারেননি বলেই তারা জানাচ্ছেন। আদতেও তারা বেঁচে আছে কিনা এই নিয়ে প্রশ্ন তো থাকছি। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দে ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।